নমস্কার, আমাদের এই বঙ্গচাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো আরও একটি নতুন চাকরির অফিসিয়ালি বিজ্ঞপ্তি নিয়ে বন্ধুরা চলে এলাম, যেখানে তোমরা রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে ছেলে মেয়ে সবাই এখানে আবেদন করতে পারবে। দুটি গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে নতুন নিয়োগ শুরু হয়ে গেল। তো এখানে বন্ধুরা আবেদন করতে গেলে তোমাদের কিন্তু মিনিমাম যে বয়স সেটা কিন্তু 18 বছর হতে হবে, মিনিমাম বয়স 18 বছর। আর যোগ্যতা যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে 8 পাস যোগ্যতা তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। মাধ্যমিক পাস যোগ্যতায় তোমরা এখানে আবেদন করতে পারবে এবং গ্রাজুয়েট পাস যোগ্যতা তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো সবার জন্য কিন্তু এখানে ভালো সুযোগ রয়েছে। আর পাশাপাশি বন্ধুরা তোমাদের কিন্তু এখানে আবেদন শুরু হচ্ছে আগামীকাল থেকে, অর্থাৎ 24শে ফেব্রুয়ারি 2025 থেকে তোমাদের কিন্তু এখানে আবেদন শুরু হয়ে গেল। 24শে ফেব্রুয়ারি 2025 থেকে তোমাদের এখানে আবেদন শুরু হচ্ছে। আর লাস্ট ডেটটা কী রয়েছে সমস্তটা কিন্তু অফিসিয়াল নোটিশ থেকে আমি পরপর জানাবো। আর এই ভিডিওতে কিন্তু আমি কমপ্লিট ইনফরমেশন দেবো। তো এখানে তোমাদের কোন কোন গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে নিয়োগ করা আছে, পাশাপাশি বন্ধুরা সেই পোস্টের শিক্ষাগত যোগ্যতা, বয়স, বেতন, সিলেকশন প্রসেস কী রয়েছে, কবে থেকে আবেদন শুরু হচ্ছে, লাস্ট ডেট কী রয়েছে, কোন অফিসিয়াল ওয়েবসাইটকে তোমরা আবেদন করতে পারবে, A to Z তথ্য থাকবে এই ভিডিওতে। তো ভিডিওটি তোমরা একদমই স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর সাথে সাথে তোমাদের অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দাও। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি প্রেস করে রাখো। নিয়মিত রাজ্য অথবা কেন্দ্রের সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়াল আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো চলো দেখে নেবো অফিসিয়াল নোটিশ থেকে সমস্ত তথ্যগুলো তোমাদেরকে পরপর দেখিয়ে দিচ্ছি। তো আমরা অফিসিয়ালি নোটিশটি ওপেন করেছি। তো এখানে তোমরা রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে কিন্তু আবেদন করতে পারবে, ছেলে মেয়ে সবাই 8 পাস যোগ্যতায় কিন্তু আবেদন করা যাচ্ছে। তো দেখো কমপ্লিট কিন্তু ইনফরমেশন পাবে। তো প্রথম যে গুরুত্বপূর্ণ পোস্ট রয়েছে কাউন্সিলর পোস্ট রয়েছে, এবং রয়েছে দেখো দ্বিতীয় নম্বর রয়েছে অর্ডারলি। এই দুটি গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে। তো কাউন্সিলর যে পোস্ট রয়েছে এই পোস্টে যদি আবেদন করো সেক্ষেত্রে তোমাদের রিটেন এক্সাম হবে, কম্পিউটার টেস্ট হবে এবং ভাইবা ভয়েস রয়েছে। টোটাল দেখো এখানে 100 নাম্বার রয়েছে, অর্থাৎ তোমাদের রিটেন এক্সামে থাকবে 80, কম্পিউটার টেস্টে থাকবে 10, ভাইবা ভয়েসে তোমাদের থাকবে 10। টোটাল মিলে তোমাদের কিন্তু 100 নাম্বার উপরে ইভ্যালুয়েশন কিন্তু এখানে হবে। আর এখানে সিলেবাসটি কিন্তু ডিটেইলস এখানে মেনশন করা হয়েছে। তো দেখো এখানে বলা হচ্ছে রিটেন এক্সামের সিলেবাস ইংলিশ, জিকে থেকে শুরু করে কারেন্ট অ্যাফেয়ার্স, ম্যাথামেটিক্স, রিজনিংস এবং সাইকোলজি, এই সমস্ত জায়গা থেকে কিন্তু কোশ্চেন সেট হবে। পাশাপাশি অর্ডারলি যে পোস্ট রয়েছে এই পোস্টে দেখো তোমাদেরকে কিন্তু কোনো রকমের রিটেন এক্সাম কিন্তু কন্ডাক্ট হবে না এবং কম্পিউটার টেস্টও কিন্তু এখানে হবে না। তো কি হবে, শুধু ভাইবা অর্থাৎ ইন্টারভিউর মাধ্যমে তোমাদের কিন্তু ফাইনাল এখানে সিলেকশনটা করে নেওয়া হবে, শুধুমাত্র ইন্টারভিউ হবে। কিন্তু দেখো ভাইবা হবে তোমাদের, সেই ভাইবার কিন্তু ডেট এবং পাশাপাশি টাইম এবং ভেন্যু সমস্তটা কিন্তু পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে, অর্থাৎ এদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে ফার্দার যে সমস্ত আপডেট সমস্তটা কিন্তু পেয়ে যাবে। সাথে সাথে বন্ধুরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। এই নিয়ে সংক্রান্ত যা যা তথ্য রয়েছে সমস্তটা কিন্তু আমাদের অফিসিয়াল ওয়েবসাইট, পাশাপাশি বন্ধুরা আমাদের এই ইউটিউব চ্যানেল থেকে আপডেট তোমরা পেয়ে যাবে। আর আমাদের ওয়েবসাইটে অবশ্যই তোমরা ভিজিট করবে, bongchakri.com অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা ভিজিট করবে। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সের লিঙ্কটি কিন্তু দেওয়া রয়েছে। তো দেখো এখানে যখন তোমরা অ্যাপ্লিকেশন করবে তখন কিন্তু এই সমস্ত ডকুমেন্টসগুলো তোমাদের কিন্তু অবশ্যই এখানে প্রয়োজন হবে। তো দেখো তোমাদের এখানে বলা আছে এই সমস্ত ডকুমেন্টস তোমাদের কিন্তু সাবমিট করতে হবে। তোমাদেরকে সিগনেচার থেকে শুরু করে তোমাদের ফটো সমস্তটাই কিন্তু তোমাদের স্ক্যান করে আপলোড করতে হবে। তো ফটো কিন্তু দেখতে পাচ্ছ 6 মাসের বেশি পুরনো হলে হবে না। আর এখানে দেখো স্ক্যান কপি কিন্তু এখানে সাইজ হতে হবে 300 DPI, ঠিক আছে। এবং এখানে কিন্তু মাল্টিপল অ্যাপ্লিকেশন কিন্তু করা যাবে না, সিঙ্গেল অ্যাপ্লিকেশন তোমাদের কিন্তু করতে হবে। মাল্টিপল অ্যাপ্লিকেশন করলে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা রিজেক্ট হবে। আর পাশাপাশি এখানে যখন অ্যাপ্লিকেশন করবে অবশ্যই তোমরা অফিসিয়াল নোটিশটি ভালো করে পড়ে জেনে বুঝে তবে কিন্তু তোমরা এখানে আবেদন করবে। সমস্ত ডকুমেন্ট তোমাদের কিন্তু প্রত্যেকটা, আচ্ছা যা যা রিলেভেন্ট ডকুমেন্টস এখানে চাওয়া হয়েছে তোমাদের প্রথম থেকে যদি বলা হয় সেক্ষেত্রে তোমাদের দেখা যাচ্ছে তোমাদের ডেট অফ বার্থ সার্টিফিকেট থেকে শুরু করে, অর্থাৎ সেটা অ্যাডমিট দিতে পারো মাধ্যমিকের, অথবা দেখা যাচ্ছে তোমাদের ডেট অফ বার্থ সার্টিফিকেট দিতে পারো, কোনো অসুবিধা নেই। এবং এডুকেশনাল যে কোয়ালিফিকেশন রয়েছে এবং পাশাপাশি আইডেন্টি প্রুফ হিসেবে যা যা রয়েছে, যেমন তোমাদের ভোটার আইডি কার্ড, আধার কার্ড, তো এই সমস্ত ডকুমেন্টস এবং পাশাপাশি কাস্ট সার্টিফিকেট, তো এই সমস্ত ডকুমেন্টসগুলো তোমাদের প্রত্যেকটা কিন্তু জেরক্স করতে হবে, সেলফ অ্যাটেস্ট করে স্ক্যান করে আপলোড করতে হবে। তো ফটোগ্রাফ দেখতে পাচ্ছ, ফটোগ্রাফের সাইজ কিন্তু তোমাদের অবশ্যই কিন্তু নির্দিষ্ট রাখতে হবে, যেটা বলা হচ্ছে সেটা কিন্তু রাখতে হবে। তো এখানে আরও বলা হচ্ছে দেখো তোমাদের হার্ড কপি, অর্থাৎ অ্যাপ্লিকেশন কমপ্লিট হওয়ার পরে তোমাদের কিন্তু যে হার্ড কপিটা সেটা কিন্তু প্রিন্ট আউট করে তোমাদের বের করতে হবে। সেটা কখন কাজে লাগবে, যখন তোমাদের ইন্টারভিউ হবে তখন কিন্তু অরিজিনাল ডকুমেন্টস এবং সাথে সমস্ত জেরক্স কপি প্রত্যেকটা ডকুমেন্টস তোমাদের কিন্তু সঙ্গে নিয়ে যেতে হবে। তো এখানে ইন্টারভিউ এবং পাশাপাশি ডকুমেন্টসের ভেরিফিকেশন যখন হবে তখন কিন্তু অবশ্যই তোমাদের এই সমস্ত ডকুমেন্টস কিন্তু সঙ্গে রাখতে হবে, অরিজিনাল সাথে জেরক্স কপিগুলো। ওকে, এখানে রিজেকশন কি কারণ হবে, তো এখানে যেটা বলা হচ্ছে দেখো যদি তোমাদের ফটোগ্রাফ বা সিগনেচার এগুলো কিন্তু সঠিক যে মাপ রয়েছে
তার বাইরে গিয়ে তোমরা কিন্তু আপলোড করলে হবে না, তার সঠিক সাইজ কিন্তু মেনটেন করে তোমাদের কিন্তু অবশ্যই আপলোড করতে হবে। এবং পাশাপাশি এখানে বলা হচ্ছে যে মোর দ্যান ওয়ান অ্যাপ্লিকেশন ফর দ্য সিঙ্গেল পোস্ট অর মোর দ্যান ওয়ান পোস্ট শ্যাল বি রিজেক্টেড। অর্থাৎ বন্ধুরা একের অধিক পোস্টে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে না, একটি মাত্র পোস্টে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। একাধিক পোস্টে যদি অ্যাপ্লাই করো সেক্ষেত্রে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা রিজেক্ট বলে ঘোষিত হবে। এবং বলা হচ্ছে অ্যাপ্লিকেশন ইনকমপ্লিট ইন এ নেচার শ্যাল বি রিজেক্টেড। অর্থাৎ ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন ফর্ম যদি তোমরা সাবমিট করে দাও সেক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু তোমাদের রিজেক্ট হবে। তো এই অফিসিয়ালি নোটিশটি বন্ধুরা কোথা থেকে পাবলিশ হলো আগে দেখিয়ে দিই। দেখো বলা হচ্ছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড দ্য কালেক্টর বাঁকুড়া। দেখতে হচ্ছে বাঁকুড়া ডিস্ট্রিক্ট থেকে এই অফিসিয়াল গুরুত্বপূর্ণ নোটিশটি বন্ধুরা পাবলিশ হচ্ছে ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন ইউনিটের তরফ থেকে। অর্থাৎ বন্ধুরা তোমাদের কিন্তু এখানে ডিএম, ঠিক আছে, ডিএম অফিসে তোমাদের কিন্তু নতুন নিয়োগ শুরু হচ্ছে। তো এখানে দেখো তোমাদের নোটিফিকেশন বলা আছে এবং নোটিশটি পাবলিশ হচ্ছে 20/2/2025, অর্থাৎ 20 ফেব্রুয়ারি 2025 কিন্তু এই গুরুত্বপূর্ণ নোটিশটি বন্ধুরা পাবলিশ হয়েছে। তো এখানে দেখো তোমাদের কিন্তু ডিটেলস কিন্তু সমস্ত কিন্তু মেনশন করা হয়েছে, পরপর আমি সমস্ত বিষয়গুলো আসছি। তো এখানে তোমাদের আরেকটা বিষয় আমি দেখিয়ে দিই। দেখো এখানে কিন্তু গুরুত্বপূর্ণ পোস্টগুলো রয়েছে এবং সাথে সাথে দেখো এখানে তোমাদের ডেট কি রয়েছে। দেখো ডেট তোমাদের কিন্তু রয়েছে, দেখো 24শে ফেব্রুয়ারি থেকে তোমাদের কিন্তু আবেদন এখানে শুরু হয়েছে আর 16ই মার্চ পর্যন্ত তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে, ঠিক আছে। আর এখানে তোমাদের দেখো গুরুত্বপূর্ণ পোস্টগুলোর নাম দেওয়া রয়েছে। তো পোস্টে দেখো কাউন্সিলর পোস্ট রয়েছে এবং অর্ডারলি পোস্ট রয়েছে। তো এই পোস্টগুলোতে যদি আবেদন করতে চাও তো সেক্ষেত্রে তোমরা কিন্তু আবেদন করতে পারবে, কোনো অসুবিধা নেই। 21 থেকে 40-এর মধ্যে যদি বয়স থাকে দুটো পোস্টের ক্ষেত্রে সেক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে। আর কাউন্সিলর যে পোস্ট রয়েছে এই পোস্টে দেখো তোমাদের শিক্ষাগত যোগ্যতা বলেছে গ্রাজুয়েশন পাস হতে হবে সাইকোলজির তরফ থেকে, দেখতে পাচ্ছ। আর এখানে দেখতে পাচ্ছ প্রফেশনাল ইন কম্পিউটার, অর্থাৎ প্রফেশনাল থাকতে হচ্ছে কম্পিউটারে, সেক্ষেত্রে অগ্রাধিকার তোমরা কিন্তু পাবে। অর্ডারলি পোস্টে দেখো তোমাদের 8 পাস যোগ্যতা তোমরা আবেদন করতে পারবে। আর এখানে কিন্তু কোনো রকমের প্রফেশনাল তোমাদের কিন্তু চাইছে না, অর্থাৎ লাগছে না। পাশাপাশি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আমি এখানে উল্লেখ করব। দেখো এখানে তোমাদের বলা হচ্ছে দ্য ক্যান্ডিডেটস মাস্ট বি এ সিটিজেন অফ ইন্ডিয়া, অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে। আর এর সাথে কিন্তু আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য উল্লেখ করা হচ্ছে দ্য অ্যাপ্লিক্যান্ট ফর দ্য পোস্ট অফ অর্ডারলি মাস্ট বি এ পার্মানেন্ট রেসিডেন্ট অফ বাঁকুড়া। অর্থাৎ এই অর্ডারলি পোস্টে যদি তোমরা আবেদন করো সেক্ষেত্রে অবশ্যই কিন্তু বাঁকুড়া ডিস্ট্রিক্টের স্থায়ী বাসিন্দা তোমাদের কিন্তু হতে হবে। আর কাউন্সিলর যে পোস্ট রয়েছে সেই পোস্টে তোমরা কিন্তু রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে আবেদন করতে পারবে, ঠিক আছে। সিলেকশন প্রসেস তোমাদের বলে দিয়েছি। তো এখানে তোমাদের কিন্তু শুধু অর্ডারলি পোস্টে কিন্তু শুধুমাত্র তোমাদের ইন্টারভিউ হবে, আর কাউন্সিলর পোস্টে রিটেন এক্সাম, কম্পিউটার টেস্ট এবং ভাইভা ভয়েস এগুলো কিন্তু সমস্তটা কিন্তু হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো এদের অফিসিয়াল ওয়েবসাইট হিসেবে তোমরা কিন্তু সরাসরি অনলাইনে কিন্তু আবেদন করবে। ইম্পর্টেন্ট ডেট দেখো এখানে দেওয়া রয়েছে, তোমাদের কিন্তু 24শে ফেব্রুয়ারি থেকে তোমাদের কিন্তু আবেদন শুরু হয়ে গেল, আর 16ই মার্চ 2025 অবধি আবেদন করতে পারবে। তো এই নিয়োগের ফার্দার যে সমস্ত আপডেট প্রত্যেকটা কিন্তু আসবে, তো সেগুলো কিন্তু এদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপডেট পেয়ে যাবে। সাথে সাথে বন্ধুরা আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আর অ্যাডমিট কার্ড সংক্রান্ত যে সমস্ত আপডেট সেটা কিন্তু তোমাদের অবশ্যই মেল আইডি যেটা দিয়েছো সেই মেল আইডিতে কিন্তু প্রোভাইড করা হবে। এই হচ্ছে সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য। আর এই নিয়োগ সংক্রান্ত কোনো তথ্য যদি জানতে ইচ্ছুক হও অবশ্যই কমেন্ট করবে। আর সাথে সাথে বন্ধুরা অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দেবে। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি প্রেস করে রাখবে। নিয়মিত রাজ্য অথবা কেন্দ্রের সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো আজকের ভিডিও এই পর্যন্ত, পরবর্তী আরও একটি নতুন ভিডিওতে তোমার সাথে দেখা হবে। ধন্যবাদ।